ডা জাকির নায়েক, এক কিংবদন্তি নাম, যিনি কুরআনের আলো ছড়িয়ে দিয়েছেন সারা পৃথিবীতে, যিনি বিজ্ঞানের ভাষায়, যুক্তির মাধ্যমে ইসলামের সত্যতা তুলে ধরেছেন কোটি মানুষের সামনে। আজকের ভিডিওতে আমরা জানব তার জন্ম, শিক্ষা, প্রচার, বিশ্বজোড়া সাফল্য, বিতর্ক, নিষিদ্ধ হওয়া এবং বর্তমান জীবন পর্যন্ত সবকিছু। শৈশব, পারিবারিক জীবন ও প্রাথমিক শিক্ষা। ডা জাকির আব্দুল করিম নায়েক জন্মগ্রহণ করেন ১-৮ অক্টোবর ১৯৬৫ সালে ভারতের মুম্বাইয়ে এক শিক্ষিত মুসলিম পরিবারে। তার পিতা ছিলেন একজন শিক্ষক ও সমাজসেবক, যিনি ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা গ্রহণে উৎসাহ দিতেন। ছোটবেলা থেকেই জাকির ছিলেন অত্যন্ত মেধাবী, লাজুক কিন্তু অনুসন্ধিৎসু প্রকৃতির। তিনি স্পিরার্স হাই স্কুল এ পড়াশোনা শুরু করেন, যেখানে তিনি ছিলেন ক্লাসের সেরা ছাত্রদের একজন। তিনি বিজ্ঞান ও ইংরেজি বিষয়ে গভীর আগ্রহ দেখাতেন। কৈশোরে তার মাঝে বিজ্ঞান ও ধর্ম নিয়ে প্রশ্ন জাগতে থাকে। কুরআন ও বিজ্ঞান কি একসাথে চলতে পারে? এই কৌতূহলই পরবর্তীতে তাকে ইসলামী দাওয়াতের পথে নিয়ে যায়। ডাক্তারি পড়াশোনা ও ক্যারিয়ার শুরু। মাধ্যমিকের পর তিনি ভর্তি হন খিশিং এনচালারাম কলেজ, মুম্বাইয়ে। এরপর মেডিকেল কলেজে ভর্তি হন থপিওয়ালা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে বায়োনেয়ার হসপিটাল থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি একজন যোগ্য ডাক্তার হিসেবে চিকিৎসা জীবন শুরু করেন ১৯৯১ সালে, কিন্তু তার ভেতরে সবসময় একটা ভাবনা কাজ করত, জীবনের উদ্দেশ্য শুধু রোগ সারানো নয়, আত্মাকে জাগ্রত করা। এই ভাবনা থেকেই তিনি চিকিৎসা পেশা ছেড়ে ইসলামিক দাওয়াতের পথে পা বাড়ান। দাওয়াতের অনুপ্রেরণা। শেখ আহমদ দিদাত। ১৯৮৭ সালে তিনি প্রথমবার দক্ষিণ আফ্রিকার খ্যাতনামা ইসলামিক বক্তা শেখ আহমদ দিদাতের বক্তৃতা শুনেন। দিদাত সাহেবের যুক্তিভিত্তিক ধর্মীয় বিশ্লেষণ ও বাইবেল উদ্ধৃতি তাকে গভীরভাবে প্রভাবিত করে। তিনি বলেন, আহমদ দিদাত ছিলেন আমার জীবনের টার্নিং পয়েন্ট। পরে তিনি তার ব্যক্তিগত ছাত্র হিসেবে কাজ করেন এবং তাকে অনুকরণ করে তুলনামূলক ধর্মতত্ত্বে নিজের জ্ঞান গড়ে তোলেন। তিনি বলেন, If you can convince the mind with logic, you can convince the heart with emotion. এই সময় থেকেই তিনি নিজের বক্তৃতা শুরু করেন বিভিন্ন ছোট সমাবেশে। ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (ইরফ) প্রতিষ্ঠা। ১৯৯১ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (ইরফ), একটি ইসলামিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ইসলামের বার্তা বিজ্ঞান ও যুক্তির আলোকে প্রচার করা এবং মুসলমানদের সত্যিকার জ্ঞানভিত্তিক ইসলাম শেখানো। ইরফের অধীনে তিনি নিয়মিত বক্তৃতা শুরু করেন, যেখানে উপস্থিত থাকতেন নানা ধর্মের মানুষ। তার বক্তৃতার বিশেষত্ব ছিল কুরআনের পাশাপাশি বাইবেল, বেদ, উপনিষদ, তাওরাত ইত্যাদি ধর্মগ্রন্থের উদ্ধৃতি। ফিস্ট প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী জনপ্রিয়তা। ২০০৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ফিস্ট, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন। এই টিভি চ্যানেলের মাধ্যমে তার লেকচার সারা বিশ্বে প্রচারিত হতে থাকে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে। ফিস্টের স্লোগান ছিল দ্য সলিউশন ফর হিউম্যানিটি। তিনি ইংরেজি, হিন্দি, উর্দুতে বক্তৃতা দিতেন এবং তার কথাবার্তায় ছিল যুক্তি, বিজ্ঞান ও ধর্মের সুন্দর সমন্বয়। ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে তিনি প্রায় ৫০০টিরও বেশি দেশে বক্তৃতা দিয়েছেন, যার মধ্যে ছিল সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, ইউএই ও ইংল্যান্ড। তার বক্তৃতার বৈশিষ্ট্য ও শৈলী। ডা জাকির নায়েকের বক্তৃতা সাধারণ বক্তৃতা নয়, বরং এক ধরনের বৈজ্ঞানিক ও যৌক্তিক উপস্থাপন। তার বিশেষ বৈশিষ্ট্যগুলো হল, তিনি কুরআনের আয়াত ও বিজ্ঞানকে মিলিয়ে ব্যাখ্যা করেন, বিভিন্ন ধর্মগ্রন্থ মুখস্থ উদ্ধৃতি দিয়ে তুলনা করেন। প্রশ্নোত্তর পর্বে তিনি মুহূর্তের মধ্যে যুক্তি দিয়ে জবাব দেন। ইসলামকে আধুনিকতার সঙ্গে সংযোগ ঘটিয়ে উপস্থাপন করেন। তার বিখ্যাত উক্তিগুলোর একটি, The Quran is not a book of sins, but a book of saints. বিশ্বব্যাপী প্রভাব ও অনুসারী। তার প্রভাব শুধু মুসলমানদের মধ্যেই নয়, অনেক অমুসলিমও তার বক্তৃতা শুনে ইসলাম গ্রহণ করেছেন। তার ইউটিউব ভিডিও, ফিস্ট বক্তৃতা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডিবেটে কোটি কোটি ভিউ হয়েছে। মালয়েশিয়া, বাংলাদেশ,
কুয়েত, কাতার, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া সর্বত্র তার বিশাল ভক্তগোষ্ঠী। তার বক্তৃতায় ইসলাম সম্পর্কে অজানা মানুষও যুক্তি দিয়ে ইসলাম বোঝার চেষ্টা করেছেন। বিতর্ক ও নিষিদ্ধ হওয়া, যতই তিনি জনপ্রিয়তা অর্জন করেন, বিতর্ক তত বাড়তে থাকে। ভারতের কিছু মহল দাবি করে তার বক্তব্য নাকি কিছু মানুষকে উগ্রপন্থায় উৎসাহিত করছে। 2016 সালে ভারতের সরকার তার এরফ প্রতিষ্ঠান নিষিদ্ধ করে এবং তাকে মানি লন্ডারিং ও হেট স্পিচ মামলায় অভিযুক্ত করে। এমনকি ভারতের কিছু রাজ্যে ফিস্টেভ সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়। তবে জাকির নায়েক বলেন, আমি কখনো সহিংসতা শেখাইনি, আমি শুধু বলেছি, যদি কেউ ইসলাম আক্রমণ করে, যুক্তি দিয়ে উত্তর দাও। এই সময় তিনি ভারত ছেড়ে সৌদি আরব ও পরে মালয়েশিয়া চলে যান। মালয়েশিয়ায় জীবন ও কর্মকাণ্ড। 2017 সালে মালয়েশিয়া সরকার তাকে স্থায়ী নাগরিকত্ব প্রদান করে। সেখান থেকেই তিনি ফিস্টেভ পরিচালনা করছেন এবং বিভিন্ন ইসলামী সম্মেলনে অনলাইনে অংশ নিচ্ছেন। মালয়েশিয়ার তরুণ সমাজে তিনি অত্যন্ত জনপ্রিয়। তার বক্তৃতা সরাসরি সম্প্রচারিত হয় ইউটিউব ও পিস টিভি নেটওয়ার্কে। যদিও কিছু পশ্চিমা দেশ তার ভিসা বাতিল করেছে, তবুও তার প্রভাব আজও কমেনি। তার বই, পুরস্কার ও সম্মাননা ডা. জাকির নায়েক বহু বই রচনা করেছেন, যেমন দ্য কুরআন অ্যান্ড মডার্ন সায়েন্স, Answers to Non-Muslims' Common Questions About Islam, Women's Rights in Islam। তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন 2013 সালে সৌদি আরবের রাজা কিং ফয়সল ইন্টারন্যাশনাল প্রাইজ, 2015 সালে মালয়েশিয়ার ঠোকর মেল হেজরাহ অ্যাওয়ার্ড, 2017 সালে ইন্দোনেশিয়ার ইসলামিক প্রভাবশালী ব্যক্তিত্ব পুরস্কার। তার চিন্তাধারা ও বার্তা ডা. নায়েক বিশ্বাস করেন, ইসলাম কোনো সংকীর্ণ ধর্ম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তিনি বলেন, ইসলাম ইজ দি অনলি রিলিজন দ্যাট প্রমোটস পিস থ্রু সাবমিশন টু দ্য ক্রিয়েটর। তিনি মুসলমানদের বলেন, আধুনিক শিক্ষা গ্রহণ করো, কিন্তু ধর্মকে ভুলে যেও না। তার দাওয়াতের মূল তিনটি স্তম্ভ, জ্ঞান অর্জন, নলেজ, যুক্তি ও বিজ্ঞান, লজিক সেন্স, দাওয়াত ও মানবতা, দাওয়া হিউম্যানিটি। বর্তমান অবস্থা 2025 সালে তিনি মালয়েশিয়ার পুত্রাজায়াতে বসবাস করছেন। তিনি পিস টিভি নেটওয়ার্ক ও অনলাইন দাওয়াত কার্যক্রমে নিয়মিত যুক্ত আছেন, যদিও ভারত তাকে প্রত্যর্পণ করার চেষ্টা করছে। মালয়েশিয়া তাকে আশ্রয় দিয়ে রেখেছে। তার ইউটিউব চ্যানেল ও পেজে প্রতিদিন লাখো মানুষ ভিডিও দেখে অনুপ্রাণিত হয়। সমালোচনা ও মানুষের মতামত। অনেকেই বলেন, জাকির নায়েক ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়েছেন, আবার অনেকে বলেন তিনি ইসলামের আধুনিক যুগের প্রকৃত দায়ী। যদিও বিতর্ক তার ছায়াসঙ্গী, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই। তিনি মুসলমানদের মধ্যে জ্ঞান ও যুক্তির আলো ছড়িয়ে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন, ইসলামের পক্ষে যুক্তি আছে, প্রমাণ আছে, বিজ্ঞানের সঙ্গে সামঞ্জস্য আছে। ডা. জাকির নায়েক একজন মানুষ যিনি ডাক্তার থেকে ইসলামিক চিন্তাবিদ হয়েছেন। তার জীবন প্রমাণ করে, জ্ঞান, যুক্তি ও ঈমান একসঙ্গে চলতে পারে। সমালোচনা থাকুক বা না থাকুক, তিনি এমন এক নাম, যিনি ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবেন ইসলামী দাওয়াতের প্রতীক হিসেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর ইসলামিক জ্ঞানভিত্তিক আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।